লন্ডনের টাওয়ার অফ লন্ডনের পাথরকুদে দেওয়ালগুলো তখন ঘন কুয়াশায় ঢাকা। রাত প্রায় 2:30। মিউজিয়ামের যে ভল্টে বিখ্যাত হীরা কোহিনূর রাখা ছিল, সেখান থেকে হঠাৎ এক তীব্র শীতল বাতাস বয়ে গেল। নিরাপত্তারক্ষী আর্থার পেন্ড্রাগন অনুভব করলেন তার গায়ের পশম খাড়া হয়ে উঠছে। তার হাতের লণ্ঠনটা কাঁপতে কাঁপতে হঠাৎ নিভে গেল। ঘোর অন্ধকারে তিনি শুনতে পেলেন এক নারীর চাপা কান্নার শব্দ, যা কোনো মানুষের হতে পারে না। ঠিক তখনই সেই বিখ্যাত রত্নটি থেকে এক অদ্ভুত রক্তবর্ণ আভা বের হতে শুরু করল, যেন পাথরের ভেতরে কোনো জ্যান্ত দানব জেগে উঠেছে। 1850 সাল। ভিক্টোরিয়ান ইংল্যান্ডের আকাশটা ছিল সীসার মতো ধূসর। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন মহারানী ভিক্টোরিয়ার হাতে কোহিনূর তুলে দেয়, তখন থেকেই লন্ডনের রাজপ্রাসাদ আর অভিজাত মহলে এক অশুভ ছায়া ঘনীভূত হতে থাকে। এই গল্পের নায়ক লর্ড অ্যালিস্টার হ্যামিল্টন, একজন তরুণ প্রত্নতাত্ত্বিক এবং অতিপ্রাকৃত রহস্য গবেষক। অ্যালিস্টার জানতেন এই রত্নটির সাথে জড়িয়ে আছে প্রাচীন ভারতবর্ষের অসংখ্য রাজপরিবারের ধ্বংস আর রক্তপাতের ইতিহাস। কিন্তু তিনি জানতেন না যে এই পাথরটি কেবল একটি মূল্যবান জড় বস্তু নয়, বরং এটি একটি প্যারানর্মাল পোর্টাল বা অশুভ আত্মার আধার। ঘটনার সূত্রপাত হয় যখন অ্যালিস্টারের ঘনিষ্ঠ বন্ধু এবং রাজকীয় রত্নভাণ্ডারের রক্ষক স্যার এডওয়ার্ড ক্লার্ক রহস্যজনকভাবে নিজের ঘরে মারা যান। এডওয়ার্ডের মৃতদেহটি যখন পাওয়া যায়, তার চোখ দুটো ছিল আতঙ্কে বিস্ফারিত, যেন মৃত্যুর আগে তিনি এমন কিছু দেখেছেন যা কোনো মানুষের দেখার কথা নয়। তার সারা শরীর ছিল বরফের মতো ঠান্ডা, অথচ ঘরের ফায়ারপ্লেসে তখনও আগুন জ্বলছিল। এডওয়ার্ডের হাতের মুঠোয় পাওয়া গিয়েছিল একটি চিরকুট, যাতে কাঁপা হাতে লেখা ছিল, এটি আলো খোঁজে ঠিকই, কিন্তু এটি অন্ধকারের বাসিন্দা। এটি কোনো হীরা নয়, এটি একটি আত্মা খেকো দানব। অ্যালিস্টার যখন এই রহস্যের গভীরে ঢুকতে চাইলেন, তখন তিনি দেখা করেন লেডি এলিনরের সাথে। এলিনর ছিলেন এক রহস্যময়ী নারী, যিনি দাবি করতেন তিনি মৃত আত্মার সাথে যোগাযোগ করতে পারেন। তিনি অ্যালিস্টারকে সতর্ক করে বলেন, কোহিনূরকে যখন সমুদ্র পাড়ি দিয়ে ইংল্যান্ডে আনা হচ্ছিল, তখনই এটি তার আদি মালিকদের অভিশাপ আর আর্তনাদ সঙ্গে করে এনেছে। ব্রিটিশ রাজমুকুটে এটি বসানো মাত্রই লন্ডনের প্রাচীন প্রেতাত্মারা জেগে উঠেছে। তারা তাদের হৃত গৌরব আর রক্ত ফেরত চায়। সেই রাতেই অ্যালিস্টার এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন। তিনি তখন এডওয়ার্ডের রেখে যাওয়া কিছু গোপন নথিপত্র পড়ছিলেন। হঠাৎ তার ঘরের সমস্ত মোমবাতি নীল হয়ে জ্বলে উঠল। দেওয়ালের বড় বড় তৈলচিত্রগুলোর ভেতর থেকে এক অদ্ভুত গোঙানির শব্দ আসতে লাগল। অ্যালিস্টার দেখলেন ঘরের কোণে এক বিশাল অবয়বহীন ছায়া ঘনীভূত হচ্ছে। সেই ছায়ার মাঝে দুটি আগুনের মতো লাল চোখ জ্বলছে। ছায়াটি ধীরে ধীরে এগোতে লাগল। অ্যালিস্টার চিৎকার করতে চাইলেন, কিন্তু তার কণ্ঠস্বর যেন কেউ অদৃশ্য জাদুতে চেপে ধরেছে। তিনি অনুভব করলেন একজোড়া বরফ শীতল হাত তার গলা টিপে ধরছে। ঠিক সেই মুহূর্তে তিনি চোখের সামনে এক প্রাচীন দৃশ্য দেখতে পেলেন। ভারতবর্ষের এক অন্ধকার গুহা, যেখানে শত শত পুরোহিত অভিশাপ দিচ্ছে। সেই অভিশাপের মূল কেন্দ্র ছিল এই কোহিনূর। হঠাৎ এক তীব্র বজ্রপাতের শব্দে অ্যালিস্টারের ঘোর কাটল। তিনি দেখলেন তিনি মেঝেতে পড়ে আছেন এবং তার গলার চারপাশে কালশিটে দাগ পড়ে গেছে। পরদিন অ্যালিস্টার বুঝতে পারলেন কোহিনূর আসলে ব্রিটিশ সাম্রাজ্যের ওপর এক ভয়াবহ অভিশাপ নামিয়ে আনছে। রাজপরিবারের সদস্যরা এক একে অসুস্থ হয়ে পড়ছে। প্রাসাদের লম্বা করিডোরে রাতের বেলা অদৃশ্য ঘোড়ার খুর আর প্রাচীন পলোয়ারের ঝনঝনি শোনা যাচ্ছে। ভিক্টোরিয়ান লন্ডনের কুয়াশাচ্ছন্ন রাস্তায় এমন সব ছায়া দেখা যাচ্ছে যা মানুষ নয়। অ্যালিস্টার এবং এলিনর সিদ্ধান্ত নিলেন তারা টাওয়ার অফ লন্ডনে গিয়ে এক বিশেষ সেয়ন্স বা প্রেত চক্র করবেন, এই অভিশাপকে থামানোর জন্য। সেই রাতে যখন তারা রত্নটির সামনে দাঁড়ালেন, তখন চারিদিক থেকে প্রবল বাতাস বইতে শুরু করল। ভল্টের ভারী লোহার দরজাগুলো নিজে থেকেই সজোরে খুলতে আর বন্ধ হতে লাগল। এলিনার যখন মন্ত্র পড়া শুরু করলেন, কোহিনূর পাথরটি থেকে এক আর্তনাদ বেরিয়ে এলো, যা মানুষের কানের পর্দা ফাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অ্যালিস্টার দেখলেন পাথরের ভেতর দিয়ে ভারতবর্ষের সেই সমস্ত মৃত রাজাদের ছায়া এক এক করে বেরিয়ে আসছে, যাদের হাত থেকে এই হীরা ছিনিয়ে নেওয়া হয়েছিল। তারা চিৎকার করে বলছে, ফেরত দাও, যা আমাদের নয় তা ফেরত দাও।
আচমকা ভল্টের মেঝে ফেটে যেতে শুরু করল। সেখান থেকে কালো ধোঁয়া বেরিয়ে এলো এবং এলিনরকে শূন্যে তুলে ধরল। তার চোখ দুটো পুরোপুরি সাদা হয়ে গেল এবং তিনি এক গম্ভীর গলায় বলতে লাগলেন, যতক্ষণ এই পাথরটি বিজিত শক্তির হাতে থাকবে ততক্ষণ এই মাটি শান্ত হবে না। রক্ত দিয়েই এর তৃষ্ণা মেটাতে হবে। অ্যালিস্টার মরিয়া হয়ে এডওয়ার্ডের সেই ডায়েরি থেকে এক বিশেষ ল্যাটিন শ্লোক জোরে জোরে পড়তে শুরু করলেন। হঠাৎ এক তীব্র আলোর ঝলকানি হল এবং সব কিছু নিথর হয়ে গেল। এলিনার মেঝেতে আছড়ে পড়লেন। কিন্তু কোহিনূর, সেটি তখনও শান্তভাবে জ্বলছে, যেন কিছুই হয়নি। পরদিন সকালে অ্যালিস্টার যখন আয়নায় নিজের চেহারা দেখলেন, তিনি আটকে উঠলেন। তার চুলে পাক ধরেছে, যেন এক রাতেই তার বয়স 20 বছর বেড়ে গেছে। তিনি বুঝতে পারলেন তিনি অভিশাপমুক্ত হননি, বরং পাথরটি তার জীবনী শক্তির এক বড় অংশ শুষে নিয়েছে। পুরনো আমলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভিগুলোর মতো গল্পটি এখানেই শেষ হয় না। আজও বলা হয়, যখনই আকাশ মেঘলা থাকে এবং লন্ডনের কুয়াশা গাঢ় হয়, টাওয়ার অফ লন্ডনের সেই ভল্টের পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিসি শোনা যায়। কোহিনূর রাজমুকুটে শান্তভাবে বসে থাকলেও অন্ধকারের প্রাণীরা জানে যে এটি আসলে এক সুপ্ত দানব। এটি আজও তার পরবর্তী শিকারের অপেক্ষায় আছে, কারণ ব্রিটিশদের এই দামি রত্ন আসলে এক আদিম ভৌতিক ট্র্যাজেডি, যা কোনো দিন শেষ হওয়ার নয়। অন্ধকার যখন ঘনিয়ে আসে তখন কোহিনূর কথা বলতে শুরু করে, আর সেই কথা যে শোনে তার মৃত্যু ছাড়া আর কোনো মুক্তি নেই।